হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধু, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। চলো বন্ধুরা, সকালে তোমরা আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলো সকালবেলা যেমন তোমাদের কাজ দেখাতে পারি, বাড়ির যেমন কাজ করি সেরকম তোমাদের কাছে কাজগুলো আমি তুলে ধরবো। কতটা পারবো কতটা পারবো না সে তোমাদের সাথে শেয়ার করে নেবো। চলো, তখন আমরা চা খেয়ে নিই, দিদিমণি পড়াতে এসে গেছে, সব মিলে তাকে চা দিয়ে আসি। চা দিয়ে এসে আমরাও খেয়ে নিয়ে এবার আমি কাজে লেগে যাবো। বাইরের কাজ জানো তো মোটামুটি সব সেরে নিয়েছি, জানো তো। এবার আমি বাড়ির ভেতরের কাজগুলো এবার সারবো। এখনও কাজ হোক, এই যে রান্নাঘরটা নোংরা হয়েছে ওটাকে পরিষ্কার করবো। আজকে অনেকটা কাজ পেয়েছি জানো তো। আজ রবিবার, বুঝতে পারছো, ছেলে মেয়ে বাড়িতে থাকবে, তার ঝঞ্ঝট সব কিছুটা নিজেকেই বহন করতে হবে। চলো আমরা চাটা খেয়ে নিই, তোমরাও চা করে সব খেয়ে নাও, ঠিক আছে? চলো এখনো মতো আসছি। এদিকে দেখো চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে দিদিমণিকেও দিয়ে আমি এবার এসে গেছি এখানে বিছানাটা গুছাতে। বিছানাটা গুছিয়ে নেবো। আর জানো তো কদিনকালে বর্ষা পড়েছে, বৃষ্টি হচ্ছে, যার জন্য যেন কাঁথাগুলোকে যেন স্যাঁত করছে। আমি চল অল্প একটু রোদ্দুর বেরিয়েছে, তবে কাঁথাগুলো ওপরে যেয়ে আমি মিলে দেবো। যার জন্য আমি কাঁথা বালিশ এক সাইডে গুছিয়ে নিচ্ছি, আর কাঁথাগুলোকে আমি ছাদে নিয়ে চলে যাব রোদ্দুরে দিতে। আর দেখো এইদিকে মাছ মাসি এসে গেছে মাছ বিক্রি করতে। এদিকে বিছানাটাকে আমি রোদ্দুরে দিয়ে চলে এসেছি। মাছের আওয়াজ শুনে মাছও একটু অল্প কিনে নিয়ে চলে এসেছি। আর কি বলো তো, এইটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছটা জানো আমাদের সায়ান এই মাছটা খায় না, যার জন্য দেখো পাশে রাখা রয়েছে অল্প একটু চিংড়ি মাছ, ওর জন্য চিংড়ি মাছটা কেনা হয়েছে। ও রুই মাছটা খায় না, তার জন্য চিংড়ি মাছটা কিনে নিয়েছি। আর দেখো এদিকে কথা বলতে বলতে মাছগুলোকেও আমি বেছে নিচ্ছি। আর এই রুই মাছটা হবে কাঁচকলা আলু বেগুন পেঁপে দিয়ে ঝোল হবে, আর চিংড়ি মাছটা হবে পটল দিয়ে ভর্তা। যার জন্য দেখো দু রকমের মাছ নেওয়া হয়েছে। আর দেখো মাছগুলোকে কেটে নিয়ে আমি কলপাড়ে এসে গেছি ধুতে। ভালো করে আমি আঁশগুলোকে তুলে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। আর জানো তো বর্ষা মানে বুঝতেই পারছো, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর বেরিয়ে যাচ্ছে। এদিকে আর কাজ সেরে আর উঠতে পারছে না জানো তো। একবার আমাকে দৌড়াতে হচ্ছে, যা বৃষ্টি এসে যাচ্ছে, আবার একবার করে রোদ্দুর এসে যাচ্ছে। ওই জামা কাপড় নিয়ে একবার করে ছাদে উঠতে হচ্ছে, একবার নিচে নামতে হচ্ছে। কেন বলো তো, আমাদের তো আর বাকুল নেই, আমাদের সব কিছুটাই ছাদের উপরই নির্ভর করে। সব কিছুটা আমাদের ছাদেতেই উঠতে হবে, ছাদেতেই মিলতে হবে, সব কিছু আমাদের ছাদেতেই সব কিছু করতে হবে কাজ, জানো তো। যার জন্য বারবার ছুটতে হচ্ছে। যদি বাকুল থাকতো তার কথাই ছিল না, বাকুলের মধ্যে ফেলে রেখে দিতুন, এবার যখন বৃষ্টি হতো ছুটে গিয়ে তুলে নেওয়া হতো, অতটা কষ্ট হতো না। সেই ছাদে উঠতে হবে নামতে হবে, বারবার বৃষ্টি আসছে যেন বিরক্ত এসে যাচ্ছে। আর দেখো এদিকে মাছগুলোকে আমি ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এবার হলুদ আর নুন মেখে রেখে দেবো। এবার যখন রান্না হবে তখন আমি রান্না চালাতে আমি নিয়ে আসবো মাছটাকে। আর দেখো এদিকে মাছটা বেছে রেখে জামা কাপড়ও কটা জড়ো করে নিয়েছি। আর পর্দাগুলো জানো তো বেশ কয়েকদিন হলো ধোয়া হয়নি, যার জন্য দেখো পর্দাগুলোকেও আমি সব খুলে জড়ো করে নিচ্ছি। একটু হালকা কুসুম করে জল গরম করব, তার মধ্যে আমি ভিজিয়ে দেবো জামা কাপড়গুলোকে। আর দেখো সব কটা পর্দাকে খুলে নিয়েছি। আর কালকে খুলেছি ঘরের মধ্যে পর্দাগুলো, আর আজকে দেখো দালানের পর্দাগুলোকে খুলে নিয়েছি। সব দিন তো রোজ রোজ তো কাচা যাবে না, আর একসাথে সব কাচতে গেলে অনেকটা চাপ পড়ে যাবে জানো তো। এ দেখো আমাদের গলি দিয়ে আমাকে আসতে হয় রান্না চালাতে। আর দেখো বৃষ্টিতে দেখতে পাচ্ছ আমার উনুন চালার কী অবস্থা, কি না কি আবার দুর্যোগ হয়ে রয়েছে আমার, দেখো না উনুন চালাতে। আর এদিকে দেখো হালকা একটু রোদ্দুর আছে, এই কেটে রেখেছিনু জালমুগুলোকে। এবার মনে হচ্ছে একটু তিরপলটা খুলে দিলে একটু রোদ্দুরটা লাগবে, জালটা বেশ গরম থাকবে, আর আমি তাড়াতাড়ি করে উনুনটাকে আমি ধরিয়ে দিতে পারবো। আর জানো তো এই যে প্যাকাটিগুলো ওখানে পড়ে ছিল ছিল বলতে রাখা ছিল ওখানটা, বৃষ্টিতে জানো সব ভিজে গেছে। এই দেখো এক এক করে সব ওখানটা পরিষ্কার করছি, আর নোংরাগুলোকেও বাইরে ফেলে দেবো। আর দেখো এ দেখো সব ভিজে গেছে, দেখতে পাচ্ছ সব ভিজে নোংরা হয়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে। সব হাতে করে তুলে তুলে দেখতে পাচ্ছ ফেলে দিচ্ছি। আর দেখো ওখানে তুলতে গিয়ে আর ভয়ানক একটা জিনিস দেখতে পাবে তোমরা, জানো তো আমি কত বড় বিপদ থেকে আজ আমি বেঁচে গেছি, তোমাদের না বললেই না। ওর মধ্যে একটা ছিল সাপ, জানো তো। সবসময় তো আর ভিডিও করা সম্ভব না, সেই মধ্যে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, তার মধ্যে ছিল একটা সাপ। আর দেখো এদিকে সব পরিষ্কার করে আমি বাইরে ফেলে দিয়ে চলে এসেছি। আর আমি জল গরমও ওদিকে করে নিয়েছি, জামা কাপড়ও সব ভিজিয়ে নিয়েছি।
আর দেখো সবজির বাগানটা একটু দেখছি যে করলার কিছু সবজি হয়েছে কি না দেখছি। আর দেখো আমার শখের পেয়ারা গাছ। আমার সায়ন জানো তো কোনো কিছু সবজি খায় না বা ফল খেতে ইচ্ছে করে না ওর, একমাত্র পছন্দ করে পেয়ারাটাকে। ওই পেয়ারাটাকে যেন খুব পছন্দ করে, যার জন্য যাচ্ছে গাছটা পড়েই আছে, আমি কাটি না কেন বলো তো, ছেলেটা খুব পছন্দ করে। দেখতে পাচ্ছ সাপটা মেরেছে, এই দেখো কত বড় বিপদ থেকে আমি বেঁচেছি, ঠিক না? আর দেখো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর এদিকে আমি ঘরের ভেতরে সব কাজ করতে শুরু করে দিয়েছি। এদিকে একটু ঝাড়ু পোছা করে নিয়ে জামা কাপড়কে কেচে তারপর আমি ওপরে মেলে দিয়ে আসবো। আর ওইটা কী বলো তো তোমাদের দেখালাম, ওইটা হচ্ছে সৌমিলি ক্যারাটে গিয়েছিলো জানো তো, কম্পিটিশানে। ওইখানে ও ছজনের মধ্যে হয়েছে, যার জন্য ওই সার্টিফিকেটটা দিয়েছে ওকে। আর সাদা বেল্ট ছিল, তারপরে ওকে দেয়া হয়েছে ইয়েলো কালারের বা হলুদ কালারের বেল্ট ওকে দিয়েছে জানো তো, পাস করেছে বলে। আর দেখো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঝাড়ুটাও দুয়ারে বেশ লাগিয়ে নিচ্ছি। আর কি ভাবছি বলো তো, বর্ষা হচ্ছে যেন দুয়ার ফসা স্যাঁত করছে, ভাবছি আজ আর পোছা লাগাবো না জানো তো, আজ এই ঝাড়ুটা মেরেই রেখে দেবো। আর এক হাত তো মানে যেন সম্ভব হয়ে উঠছে না জানো তো, বাড়ির সমস্ত কিছু সম্ভব হয়ে উঠছে না, মানে এত কষ্ট হচ্ছে তোমাদের কি বলে বোঝাই বন্ধু, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমরা গ্রামের বউ বলে আমরা সব কিছুটাই আমরা নিজেরাই ম্যানেজ করে নিয়ে চলি বা করি জানো তো, তোমাদেরকে না বললেই না। আর কি বলো তো, আমাদেরও শখ যায় জানো তো, ঘুরে বেরিয়ে আমরা দিন কাটাবো, কিছু করার নাই জানো তো, আমরা মধ্যবিত্ত বাড়ির বউ, আমাদেরকে এইভাবেই জীবনযাপন করতে হবে। হুম। আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখবে প্লিজ, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম তোমরা ভুলবে না। তোমরা আমার সাথে থেকে থাকবে, পাশে থাকবে, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই একান্ত জরুরি। কেন বলো তো, আমরা বাড়ির বউ জানো তো, মনে হয় যেন আমরা কিছু একটা করে সচ্ছলে যেন আমরা বাঁচতে পারি জানো তো। সবাই যেমন মেয়েদের শখ থাকে, কেউ চাকরি বাকরি করে, ঠিক আছে, আমরা তো অতটা দূর পড়াশোনা করি না, আমরা মধ্যবিত্ত ঘরেই আমরা মেয়ে জানো তো, যার জন্য আমরা মধ্যবিত্ত ঘরেই আমাদের বিয়ে হয়েছে, আমরা এইভাবেই আমাদের জীবন চলে। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি অনেকটা দূর আমরা আগাতে পারবো, কিছু করতে পারবো আমরা, তবু আমাদের নিজেদের খরচাটা বা নিজেদের ভবিষ্যৎটা আমরা নিজেরা বানাতে পারবো। আর কি বলো তো, সবাই এক একটা ঘরে এক একজন আমাদের কাজ করে, কি বলো তো, তোমাদের দাদাভাই একাই সংসারটা চালায়, কিন্তু কি ওর ওপর না প্রচুর চাপ পড়ে যায়। ছেলে মেয়ে দুটো স্কুলে যাবে, তাদের খরচা, সংসার চালানো, জীবনে ভবিষ্যতের জন্য কিছু বানানো, আমাদের কোনো কিছুটাই হয়ে ওঠে না জানো তো। আর কি করব, এইভাবেই আমাদের জীবন চলে। কাকে বলবো আমার দুঃখ, কাউকে আমার এই দুঃখ বলার নেই। নিজের মনের দুঃখ নিজেই মনে মনে রাখি, কুড়ে কুড়ে খায়। আর তোমাদের দাদাভাই দেখো দুটো পেটে খাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাদের দাদাভাই নয়, অনেকেই পেটের দায়ের জন্য বাইরে সব পড়ে আছে, দেখতে পাচ্ছ কত কষ্ট, যার জন্য আমাদের এতটা মেহনত করতে হয়। সব আশা আকাঙ্ক্ষা সব কিছু ছেড়ে দিয়ে আমরা দুজন বা ছেলে মেয়ে সব স্বামী স্ত্রী সব ছেড়ে দিয়ে আমরা সব যে যার বাড়ির মধ্যে সব বসে আছি জানো তো, যে যার মতো করে সে তার চলছি। আর দেখো তোমাদের সাথে অনেকটা গল্প করে ফেলেছি জানো তো, অনেকটা গল্প করে ফেলেছি। এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা পটলগুলোকে ওই মশলা করে রাখা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার আমি ঢেকে দেবো। আর দেখো ওইদিকে আমার হাঁড়িতেও ভাত বসিয়ে দিয়েছি, দেখলে তো আমার উনুনের অবস্থাটা কেমন, ওখানে ভাত হতে গেলে সারা দিন লাগবে। আর গ্যাসে কি বলো তো, সম্ভব না, সব কিছুটা গ্যাসে করা সম্ভব নয়। হ্যাঁ কী করব, খেতে হবে। যেটা 5 তরকারি করার ইচ্ছে গেলেও আমাদের করার থাকে না জানো তো, 2-1 তরকারি করেই আমাদের খেতে হয়, কেন আজের কালের ভেবে আমাদেরকে চালাতে হয়। আর এদিকে দেখো আমার এদিকে পটল দরমাটাও হয়ে গেছে, আর এদিকে দেখো আমড়ার চাটনিটাও আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমড়ার চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কদিন ধরে সৌমিলির শরীরটা অসুস্থ, যার জন্য দেখো একটু কাজ করলে আলু বেগুন একটু করা হলো, যার জন্য মেয়েটা একটু সবজি ঝোলটা দিয়েও যেন ভালো ভাত খায়। আর দেখো এদিকে রান্না বান্না করে নিয়ে আমি কলপাড়ে চলে এসেছি বাসন ফাসনগুলো মাজতে। বাসন বলতে এদিকে বাসনগুলোকে আমি মেজে নিয়েছিলাম, আর কড়াগুলো রয়ে গেছিলো, আমি চলো মেজে ধুয়ে নিই, সেই বিকেলবেলা আবার রয়ে গেলে না চাপ পড়ে যায়, সেই জন্য দেখো কড়াগুলোকেও আমি মেজে নিচ্ছি, মেজে নিয়ে আমি নোংরাটাকেও বাইরে ফেলে দিয়ে আসবো, তারপর আমি স্নান টান করে সেবা দেবো। আর আজকে কী বলো তো,
সেবাটা সব মিলি রবিবার হলে পারে ও দেয়, জানো তো, কেননা রবিবার দিনে স্কুল থাকে নে ছুটি। আর এমনিতে যেদিনকে স্কুল হয় তাহলে আমার উপরেই চাপটা পড়ে যায়। আর এদিকে দেখো খাবার জায়গায় এসে গেছি। পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দরমা হয়েছে, আর সবজির ঝোল হয়েছে, আর এদিকে হয়েছে আমড়ার চাটনি। আমার সৌমিলি বলছে, মা এই সবজিটা মা তুমি আর একদিন করবে, জানো তো, খুব ভালো হয়েছে। সত্যিকারে খুব সুন্দর দারুণ সবজিটা হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে এভাবে করে খাবে, সত্যি খুব ভালো হয়েছিল। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, এবার চলো খাওয়া দাওয়া করে নিয়ে, দেখেছো ওকেও খুব দারুণ লেগেছে। ওকে জিজ্ঞাসা করছি, খ্যাপা কেমন হয়েছে, না দারুণ হয়েছে। আবার বলছে ওখান থেকে, মা আবার একদিন করবে? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ করে দেবো। আর খাওয়া দাওয়া করে, জানো তো, আমাদের শর্ট ভিডিও করতে হয় বিকালে, জানো তো, সবাই মিলে আমরা শর্ট ভিডিও ছাদেতে বানাই। ছাদেতে শর্ট ভিডিও বানিয়ে তারপর দেখো জামা কাপড়গুলোকে সব তুলে নিয়ে এসেছি, পর্দাগুলোও শুকিয়ে গেছে, আর পর্দাগুলো শুকনো হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নিলে আমার আর ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে